السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا عزمت فتوكل على الله وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ أرقك كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত অভিভাবক কিন্তু এবং মঞ্চে উপবিষ্ট আসাদুজায়ে কেরাম ও সমস্ত এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সব ব্যস্ততার সময়ের মধ্যে বিভিন্ন কাজকর্ম বাদ দিয়ে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটা হলো ফলাফল ঘোষণার তারিখ। আজকে আমাদের এই অনুষ্ঠান হলো ছাত্রদের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা উপলক্ষে ফলাফল ঘোষণা। এই ফলাফলটা ঘোষণা হওয়ার পূর্বে ছাত্রদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি, একটু মনোযোগ দাও ছাত্ররা। সবাই দিকে প্রথম কথা হলো, আমরা যে মাদ্রাসায় এসেছি আমাদের আসার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের এখানে যে পড়াশোনার সময় দেওয়া সব কিছু হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো কারণে যদি আমাদের এখানে আসা হতো, তাহলে আমরা এখানে না এসে আমরা স্কুল কলেজ অথবা অন্য কোথাও যাইতাম। এটা আমাদের ফেনী হুজুরেও বলেছে যে এখানে আমাদের বেতন অনেক কম। আমরাও জানি, আমাদের অভিভাবকরা সবাই জানে। জানার পরেও আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়, তাহলে আমরা যখন পড়াশোনা করব, আমরা যখন যেই কাজ করব, সেই কাজে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারতেছি কিনা সেটা চিন্তা করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সংকল্প করো, তখনই আল্লাহ তাআলার উপর তুমি ইয়াকিন করো। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কুল করো, ভরসা করো। তাহলে আমরা যখন পরীক্ষা দেব, আমরা যখন যে কোনো কাজ করব, কাজের পূর্বে আমরা তাওয়াক্কুল ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এবার আল্লাহ যদি আমার উপরে খুশি হন, তাহলে আল্লাহ পাক আমাকে সফলতা দান করবে। আজকে আমাদের ফলাফল ঘোষণার সময় যারা ভালোভাবে পড়াশোনা করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যারা পড়াশোনা করেছে ভালোভাবে, তারা ভালো ফলাফল পাবে। আর যারা ভালোভাবে পড়াশোনা করে নাই, দুনিয়ার পরীক্ষাতে খেয়াল করেন, দুনিয়াতে যদি ভালোভাবে আমরা আমল করি, তাহলে আখিরাতে যেমন আমাদের ওখানে জান্নাত পাবো। আর যদি আমরা দুনিয়াতে ভালোভাবে কাজ না করি, আল্লাহ পাককে দেখানোর পথে না চলি, তাহলে আমরা সেখানে গেলে অনেক কষ্ট পাবো। সেখানে গেলে জান্নাত না দিয়ে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এরকমভাবে দুনিয়ার ফলাফল যখন আমাদেরকে পরীক্ষার পরে এখন ঘোষণা করা হচ্ছে, যারা ভালোভাবে পড়াশোনা করেছি তারা যখন ভালো ফলাফল পাবো, নিজের কাছে খুব আনন্দ লাগবে এবং একজন আলোচককে ফলাফলের কথা বলবো, একজন আলোচককে দেখাবো, দেখো আমার ফলাফল এটা। এরকমভাবে যার ফলাফল ভালো নয়, সে কি করবে? হয়তো রুম থেকে আসতে বেরিয়ে যাবে, অথবা সে নিজের ফলাফল কাউকে দেখাবে না, সে গোপন করার চেষ্টা করবে। কেউ জিজ্ঞাসা করলে তার ফলাফল কি সে বলতে চাইবে না, বলবে একটা না একটা তো আছেই। আখিরাতেও হুবহু এরকম ফলাফল ভালো হলে একজন আরেকজনকে দেখানোর চেষ্টা করবে, আর যাদের ফলাফল ভালো না তাদের তো সেদিন অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা এই পরীক্ষার ফলাফল থেকে যাদের ভালো হয় তারা তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো। কারণ আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যাদের ফলাফল ভালো তারা শুকরিয়া আদায় করব, আর যাদের ফলাফল ভালো হবে না, ভালোভাবে না পড়ার কারণে ফলাফল যাদের দুর্বল, তারা আজকে থেকে আমরা পরিকল্পনা করব, এখন থেকে আমরা পরিকল্পনা করব যে এতদিন আমরা আমাদের সময় নষ্ট করেছি, ভালোভাবে পড়াশোনা করে নাই, সামনে পরীক্ষাতে আমি রোল নম্বর 1-এ আসবো, সামনে পরীক্ষার ফলাফল ইনশাআল্লাহ আমার অত্যন্ত ভালো হবে, এই আশা করব আমরা। এবং এরকমভাবে চেষ্টা করে আমরা পড়াশোনা করব। বিশেষ করে আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের প্রথম উদ্দেশ্যই হলো আমাদের আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক না? আমাদের যেহেতু প্রথম উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আমরা পরীক্ষার সময়ও দেখবেন হুজুরা বারবার বলে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন। এরকমও ছাত্র আছে যে তার যেই পাড়া থেকে পড়া দিয়েছে তার মোটেও ইয়াদ নাই, কিন্তু যে কষ্টটা করছে সাথে সাথে সে ওই কষ্টটাই পারছে। কিন্তু অনেকে চিন্তা করবে যে আমার থেকে তো ওই ছাত্রটা দুর্বল,
তাহলে তার রোল নম্বর কেন 1 হলো, আমার রোল নম্বর কেন 2 হলো, অথবা সে আমার আগে কেন গেল, আমি তো তার আগে থাকার কথা। সেটা হলো সে আল্লাহর উপরে তেমন ভরসা করেছে, আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ পাক তার কাছে ওই প্রশ্নটাই দিয়েছে যে প্রশ্নটা তার জন্য সহজ হয়ে গেছে। আমরা যখন প্রতিযোগিতা যাবো তখন আমরা আল্লাহর উপরে ভরসা করবো। সারাদিন পড়াশোনা করে পরিপূর্ণ মুখস্থ করে যাচ্ছি, এরপরেও দেখা যাচ্ছে এমন এক প্রশ্ন আসছে যেটা মনে হয় আমি পড়েও নাই। এটা আসার কারণ কি? এটা হলো আমার আল্লাহর উপর ভরসা না থাকার কারণে। এই জন্য আমরা যে কোনো কাজ করব আল্লাহ পাকের উপরে ভরসা করে আমরা কাজ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।